মুড়িঘন্ট রান্না করার সঠিক পদ্ধতিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রান্না করার জন্য প্রথমে একটি পাতিলে আমি তেল নিয়ে নিলাম। তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। 3টা এলাচ, 3 টুকরো দারচিনি, 2টা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম গোল্ডেন কালার করে ভেজে নেব। মুড়িঘন্ট রান্না করার জন্য আজকে কাতলা মাছের মাথা নিয়েছি। এখানে 2টা মিডিয়াম সাইজের কাতল মাছের মাথা আছে। খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মাছ যত ভালোভাবে ধুয়ে নেবেন সেটা খেতে কিন্তু ততটাই বেশি ভালো হবে। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। তার সাথে অ্যাড করব হলুদ গুঁড়ো ভরে ভরে 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিয়ে এখন এই মশলাগুলোকে আমি একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে এখন এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে ওঠে। মশলা থেকে তেল ভেসে উঠলে আমি মাথাগুলো দিয়ে দেব। মাথাটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। মাথাটা কষানোর সময় এটাকে ঢাকা যাবে না, তাহলে মাথাটা কিন্তু ভেঙে যাবে। আমি এটাকে না ঢেকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাথাগুলোকে আমি এই মশলা থেকে তুলে ফেলবো। আগে থেকেই মুগ ডাল ভেজে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সেই মুগ ডাল এখন এই মশলার মধ্যে দিয়ে আমি একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণে গরম পানি দিয়েছি। একটু কষিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর অ্যাড করছি গরম পানি। অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। এখন চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে এটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত ডালটা নরম হয়ে আসে। ডালটা যখন একটু নরম হয়ে আসবে তখন এরকম একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে খুব ভালোভাবে ঘুটে দিতে হবে। এ পর্যায়ে ডালটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। মুড়িঘন্টর ডালটা নরম না হলে সেটা খেতে কিন্তু ভালো লাগে না। এভাবে ঘুটনি দিয়ে ঘুটে দিলে ডালটা একটু ভেঙে যায়, সেটা কিন্তু খেতে বেশি মজা হয়। ডাল ঘুটনি দিয়ে ঘুটে এখন আমি যে মাথাটা কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আরও 6-7 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। 6-7 মিনিট পর যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। অ্যাড করছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। এখন এটাকে ঢেকে রাখবো। 5 মিনিট পর এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। এভাবে মুড়িঘন্ট রান্না করে দেখবেন, আপনাদের মুড়িঘন্টটা খেতে খুব ভালো হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।